ধন্যবাদ আসিফ টিপুকে। আপনি যেমনটা বলেছেন, খাগড়াছড়িতে 144 ধারা জারি থাকলেও এখানে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। বিশেষ করে আজকে হাটবার দিন, এখানে বৃহস্পতিবার, এখানে কিষাণীরা প্রচুর আপনার কৃষি পণ্য নিয়ে বাজারে বিক্রি কিনি করতে এসেছে। একই সাথে এখানে একটু যদি বলে রাখি, যুগ্ম ছাত্র জনতা তারা যে 30 তারিখ তাদের এই যে অবরোধ ছিল সেটা তারা 5ই অক্টোবর পর্যন্ত স্থগিত করায়। এখানে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। এখানে আমি যদি একটু দেখাতে চাই, আজকে হাটবার দিন, এখানে আপনার এখানে দেখা যাচ্ছে এখানে প্রচুর লোকজন এখানে হাটে, তারা কেউ কিনতে এসেছে, কেউ বিক্রি করতে এসেছে। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসেছে। একই সাথে দূরপাল্লার এবং আন্ত যানবাহনগুলো চলাচল করছে। শহরে অনেকটা এখন বলা চলে যানজটে লেগে আছে। প্রশাসন তাদের নিরাপত্তার জন্য এখনো সেনাবাহিনী টহল দিচ্ছে, আর্ম পুলিশ, আনসার ব্যাটালিয়ন এগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এখানে সাজেক যে পর্যটন স্পট রয়েছে, সেখানে গত দুদিনে আপনার প্রায় 40টি যানবাহন পর্যটক নিয়ে ছেড়ে গেছে বলে আমাদের কাউন্টার থেকে তারা স্টাফরা জানিয়েছে। আমাদেরকে 144 ধারার বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন মারুফ হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। এখনো পর্যন্ত 144 ধারা বলবৎ রয়েছে। এখানে এখন জনজীবন স্বাভাবিক হওয়ায় এখানে যারা সরকারি চাকরিজীবী ছিল তারা পূজার ছুটিতে তাদের স্ব বাড়িঘরে পুড়ে গেছে। আরেকটা বিষয় বলে রাখি, আজকে যেহেতু দশমী দুর্গাপূজার, সেই দুর্গাপূজার আর দশমীর দিনে এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পূজা মণ্ডপে। এখানে খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্ত মঞ্চ থেকে আমার সর্বশেষ পরিস্থিতি ছিল এই। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুরুল আলম, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।